নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক কুসুমের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি সুমনা আপনাদের কাছে পৌঁছে গেছি। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে দেবীমা কুসুমকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে আয়ুষের জীবনটা নষ্ট হতে দিতে চায় না দেবীমা, তাই ও মেঘাকে একবার পরীক্ষা করবে। এই মিথ্যে সম্পর্কটাকে কোনো মতেই সে রাখতে চায় না। কুসুম কথাগুলো শুনে কাঁদছে। দেবীমা তখন মনে মনে বুঝতে পারে যে রাতুলের ব্যাপারেও হয়তো কুসুমই একই কথাগুলো ভাবছে, সেই কারণেই হয়তো কুসুমের চোখ থেকে জল গড়াচ্ছে। তাই দেবীমার বিশ্বাস যে সেই সত্যিটা খুব তাড়াতাড়ি সকলের সামনে আসবে, শুধু সময়ের অপেক্ষা। কুসুম তো বলেই দিয়েছে দেবীমাকে যে উনি যা বলবে কুসুম তাই করবে, তাই দেবীমাকে জিজ্ঞেস করছে কি করতে হবে ওকে। দেবীমা তো মেঘার আসল রূপটা জেনে গেছে যে ও বাইরে যতটা ভালো ভিতরের রূপটা ওর একেবারেই অসৎ, আর সেই নোংরা রূপটা সকলের সামনে এক্সপোজ করবে। আর ওকে এক্সপোজ করার জন্যই কুসুমকে দেবীমার পাশে থাকতে বলে। এবার কুসুমও কথা দেয় দেবীমার পাশে থাকবে সারাটা জীবন, এই মিথ্যে নাটকগুলোকে এক এক করে শেষ করে দেবে। এরপর দেখা যাচ্ছে যে কুসুম ঘরে যাচ্ছিল, রাতুলের সঙ্গে তখনই বাইরে ধাক্কা লাগে। তো এবার রাতুল কুসুমকে বলছে তুমি কোথায় যাচ্ছ এত রাতবেলা, তেজ দেখিয়ে বলছে। কুসুম বলছে আপনাকে কেন বলতে যাব, আমি কি করছি, কোথায় যাচ্ছি কি না যাচ্ছি। তো রাতুল বলছে আমি তোমার অভিভাবক, এখন তোমার বাবা বাড়িতে নেই। কুসুম বলছে কি আপনি আমার অভিভাবক? রাতুল বলছে হ্যাঁ, তোমার বাবার বদলে তো আমি এখন অভিভাবক, তাই না তোমার? তখন কুসুম বলছে একদমই না, এই গাঙ্গুলি পরিবারের শুধুমাত্র একজনই অভিভাবক, সেটা হলো দেবীমা। তো রাতুল তো দেবীমার কথা শুনে খুব রেগে যায়, চিৎকার চেঁচামেচি করে, বলছে সারাক্ষণ গাঙ্গুলি পরিবারকে নিয়ে পড়ে থাকে হ্যান ত্যান। দেবীমা দেবীমা আমি চাই না আমাদের মাঝখানে কোনো থার্ড ব্যক্তি আসুক। এইসব বলেই তো কুসুমের উপর মেজাজ দেখাচ্ছে আর আজে বাজে কথা বলছে। কুসুম অবাক হয়ে যায় রাতুলের এই ব্যবহার দেখে। তো রাতুলকে সরাসরি বলছে যে আপনি আগে তো এরকম ছিলেন না রাতুল সাহেব, আপনি আগে আমার সাথে কত ভালোভাবে কথা বলতেন, আর এখন এইভাবে সারাক্ষণ শুধু রেগে রেগে কথা বলেন, আমার উপরে অধিকার ফলান এত। রাতুল তখন জানায় যে আমি তোমাকে যেভাবে চলতে বলছি তুমি সেভাবে চলো, তোমার ভালো হবে, কারণ তোমার যে শত্রু সে তোমার থেকেও বেশি চালাক। তো কুসুম বলছে আমার ভালোর কথা আপনাকে ভাবতে হবে না। আর এটা জিজ্ঞেস করে যে আমার শত্রুকে, সেটা আপনি কি করে জানলেন? তার মানে আপনি ওই শত্রুর সঙ্গে হাত মিলিয়েছেন তাই তো? সেই শত্রুটাকে তো রাতুল তো কোনোভাবেই নাম বলতে চাইছে না। তখন কুসুম তেজ দেখাচ্ছে আর বলছে যে আপনি যতদিন ওই শত্রুর নাম না বলবেন ততদিন আমি আমার মতোই চলবো, আপনার কথা শুনবো না। তখন রাতুল কথায় কথায় হঠাৎ করে বলে দেয় যে দেবলীনা ম্যাডাম, তুমি এখানে যা যা করবে সব উনি ওখানে খবর পেয়ে যাবে। তো কুসুম অবাক, বলছে দেবলীনা ম্যাডাম কি করে জানবেন? তার মানে আপনাকে এখানে দেবলীনা ম্যাডাম পাঠিয়েছে তাই তো? রাতুল তো এবার কোনো উত্তর দিতে চাইছে না। কুসুম তো বারবার করে জিজ্ঞেস করছে যে ওর সঙ্গে দেবলীনার কোনো যোগাযোগ আছে কিনা, ওকে দেবলীনা পাঠিয়েছে কিনা। রাতুল বলছে আমি সেসব কিছু বলতে পারবো না, শুধু একটা কথাই বলবো যে তুমি আমার সঙ্গে বিয়ে করে এখান থেকে বেরিয়ে চলো, দেবলীনা ম্যাডাম কিন্তু তোমাকে ছাড়বে না। কুসুম তখন জানায় যে আমি না এত সহজে শত্রুকে জিততে দেব না, নিজে পালিয়ে গিয়ে। কুসুম এটাও জানিয়ে দেয় যে ওর মেঘারা দেবলীনা সবার মুখোশ টেনে খুলে দেবে। তখনই আয়ুষ সেখানে আসে। এদিকে রাতুল তো দেখে না, চিৎকার করে উঠেছে একদম বাজে কথা বলবে না। আয়ুষ শুনে রেগে যায়, রাতুলকে বলছে কি রাতুল তুমি কুসুমের সঙ্গে এইভাবে কেন কথা বলছো, তোমাদের মধ্যে কি কোনো গন্ডগোল হয়েছে? রাতুল বলছে আমাদের বিয়ে নিয়ে একটা কথা ছিল, তার মধ্যে মতবিরোধ হয়েছে তাই। তো আয়ুষ বলছে এখন এই সামান্য মতবিরোধ হয়েছে বলে তুমি কুসুমের উপরে এত চিৎকার করছো, আর বড় কোনো সমস্যা হলে তুমি তো একেবারে ভায়োলেন্ট হয়ে উঠবে, তখন কি হবে? কুসুম তখন আয়ুষকে বোঝায় যে আমি সামলে নেবো, আপনি একটু শান্ত করে যান, গিয়ে ঘুমিয়ে পড়ুন, কালকে আপনাকে ভোরে উঠতে হবে। আয়ুষ অবাক, আয়ুষ তো কিছু জানে না যে ভোরে কিসের জন্য উঠতে হবে কুসুমকে বলছে। তো কুসুম বলছে কালকে সকালে উঠলেই আপনি জানতে পারবেন। পরের দিন সকাল হতে তো বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়, দেবীমার বাড়িটাকে। আয়ুষ নিচে এসে এগুলো দেখে অবাক হয়ে যায়, দেবীমাকে বলছে যে বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে? তখন দেবীমা সরাসরি জানায় আজ তোমার বিয়ে আয়ুষ। আয়ুষ তো কথাটা শুনেই হাঁ হয়ে গেছে যে কোনো কথা নেই কিছু নেই, হঠাৎ করে বিয়ে। মেঘা তখনই আসে হন্তদন্ত হয়ে, দেবীমাকে বলছে মনি কি হয়েছে, এত তাড়াতাড়ি আমাকে ডেকে পাঠালে? দেবীমা তখন বলছে যে তুমি আগে বলো তো কিছু খেয়েছো কিনা। তো মেঘা বলছে না না মনি, কিছু খাওয়া হয়নি, সকাল থেকে সময় পাইনি। দেবীমা বলছে ভালোই করেছো, আজ তুমি উপোস থাকবে। তো মেঘা অবাক, বলছে উপোস কিসের জন্য? দেবীমা বলছে আজ তোমাদের দুজনের বিয়ে, কারণ এই কদিন যা যাচ্ছে তাই আমার মনে হলো শুভ কাজটা তাড়াতাড়ি করে সেরে ফেলাই ভালো, তাই ছোট করে হলেও তোমাদের আজকে বিয়েটা আমি দিয়ে দিতে চাই। তো মেঘা মনে মনে হাসছে আর বলছে দেবলীনা আমি জিতে গেছি। এরপরে কুসুম রান্নাঘরে রান্না করছে, মেঘা ছুটেই কুসুমকে যায় একেবারে কথা শোনাতে গিয়েই বলছে যে কি কুসুম, তুমি তো বলেছিলে যে সকলের সামনে আমার মুখোশটা টেনে ছিঁড়ে দেবে, কই পারলে কি? সেটা তো আর পারলে না।